হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি অনেক দিন পর নতুন ব্লগ আপলোড করছি। আর এই ব্লগটা হচ্ছে খুবই এক্সাইটিং বিকজ আমি যাচ্ছি তারাপীঠ। বাট এখন যাইনি, গেছিলাম বেশ কিছুদিন আগে। তো এই যে বাসে চেপে পড়েছি, কিন্তু বাসটা এতই আস্তে আস্তে যাচ্ছিল যে কিছু বলার নেই। তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে কেন আমি তারাপীঠ যাচ্ছি হঠাৎ করে আমার এক্সামের দুদিন আগে। তো আমার মাসি ওরা এসেছিলো তারাপীঠ ঘুরতে। তো ওই জন্য আমি ভাবলাম যে এত সামনে আমি আছি তারাপীঠ থেকে, তো দেখা তো করে আসতেই হয়, কারণ আমার এখান থেকে তারাপীঠ 10 থেকে 12 মিনিট, যেহেতু আমি থাকি রামপুরহাটে। তোমরা যারা রামপুরহাটে থাকো তারা হয়তো বুঝতেই পারছো। কিন্তু বাস চলছিল খুবই আস্তে, আর বাস যত আস্তে চলছিল ভিড় তত বাড়ছিল আর রোদও তত বাড়ছিল, কারণ তখন এতটা ঠান্ডা ছিল না। যাই হোক, অ্যাটলিস্ট বাস চলতে শুরু করেছে। তো ওই জন্যই আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম তারাপীঠ যাওয়ার জন্য। আর গরম তখন বেশ কিছুটা ছিল, তাই আমি সোয়েটার পরিনি। কেউ ভাবো না যে আমি এখন যাচ্ছি আর সোয়েটার না পরে যাচ্ছি। তো এই যে ফাইনালি তারাপীঠ তরণের আমি দেখা পেয়েছি। তো তারাপীঠ তরণ পেরিয়ে এই যে বর্ষাল যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা আমার খুব ভালো লাগে। তো ভাবলাম যে এটা একটা ছোট্ট করে আমি ক্লিপ নিই। তো সেই জন্য ছোট্ট করে একটা ক্লিপ নিয়েছিলাম। তো ফাইনালি আমি নেমে পড়েছি। বাট এখানে রোড ক্রস করার সময় আমি সেরকমভাবে ভিডিও নিতে পারিনি। আর ভিড় এতটাই ছিল, তোমরা দেখতেই পাচ্ছ, প্রচুর ভিড় ছিল। মানে আমি যে ভিডিও করব আমি সেটাও পাচ্ছিলাম না, যে কীভাবে ফোনটাকে রাখবো, কি এই দিক থেকে কেউ ধাক্কা মারছে, এদিক থেকে কেউ ধাক্কা মারছে। তো আমি ফাইনালি মন্দিরের সামনে এসে পৌঁছাই, দেন আমার মেসোমশাইকে ফোন করি। তো মেসোমশাই আমাকে নিতে আসে, তারপর আমরা চলে আসি আশ্রমের এইদিকে। তো আশ্রমের এখানে খাওয়ানো চলছিল, আর আমি করছিলাম আমার দিদিভাইকে গাইড, যে কোথায় গিয়ে আছে। মানে ওই আর কি, এতদিন ধরে আমি আছি সেটা একটু দেখাচ্ছিলাম যে আমি সব জানি। তারপর আমরা গল্প করতে করতে চলে আসি মহাশ্মশানের এইদিকে ঘুরে দেখতে। তো ওকে আমি বলছিলাম যে এটাই হচ্ছে মহাশ্মশান। আর মহাশ্মশান দেখানোর পর আমি ওকে দেখতে নিয়ে যাই যে বামাখ্যাপা যেখানে ধ্যান করতেন, সেই শিমুল গাছের ওই জায়গাটাতে। তো ওখানটা আমার খুব ভালো লাগে দেখতে, কিন্তু সেদিন ছিল অমাবস্যা শনিবার, তাই প্রচুর ভিড় ছিল। তো তাই আমরা ওখানে বেশিক্ষণ না থেকেই চলে আসি মন্দির প্রাঙ্গণে। তো সেখানে চলছিল ভোগ বিতরণ, তো আমরাও ভোগ খেতে চলে যাই। ভোগ খেয়ে তারপর আমরা চলে আসি আবার মন্দিরে। তো মন্দিরে এসে আমরা এখানে ছোটো ছোটো ভিডিও নিচ্ছিলাম, সবাই ছবি তুলছিলাম, সেলফি তুলছিলাম। তো শেষে সেগুলো আমি অ্যাড করব। তারপর আমরা রুমে চলে আসি। রুমে আসার পর কিছুক্ষণের মধ্যেই সন্ধে হয়ে যায়। তো আমরা আবার বেরিয়ে পড়ি যে আমরা সন্ধে আরতি দেখব। তো এখানে আমরা বসে ওয়েট করছিলাম, আর আমি আমার ভাইয়ের ভিডিও ক্যাপচার করছিলাম। তো তারপর আমরা বেরিয়ে পড়ি আর চলে আসি মন্দির প্রাঙ্গণে। তো মন্দির প্রাঙ্গণে এসে জানতে পারি যে সন্ধে আরতি তো হয়ে গেছে কিছুক্ষণ আগেই। তো তার জন্য আমরা ওয়েট করছিলাম যে আনন্দযজ্ঞ দেখব। তাই আমাদের বাড়ির সবাই এখানে ওয়েট করছিল। আর এই যে কুকুর দুটো, যতক্ষণ যজ্ঞ চলেছে ততক্ষণ এরা দুজনে এইভাবেই শুয়েছিল। আর আমার দিদা বলছিল আমি এদের সাথে ছবি তুলব। তো তাই আমরা এখানে দিদাকে অনেকগুলো ছবি তুলে দিলাম কুকুরের সাথে। তারপর আমি এখানটা এসেছিলাম ঘুরে দেখতে, কারণ এতটা ভিড় এখনও। এখন বাজছে মোটামুটি 7টার মতো। খুব জোর আর 8:30 পর্যন্ত হয়তো মন্দির খোলা থাকবে, কারণ ঠান্ডা পড়ছে যেহেতু, তো মন্দির বন্ধ করে দেয়। কতক্ষণই বার খোলা রাখবে, কারণ মায়েরও তো ক্লান্তি আছে, তাই না? তো আমি শুধু ভাবছিলাম যে এই লাইনটা শেষ হতে পারবে তো, তারপর আমাদের যজ্ঞকুণ্ড তৈরি হয়ে যায়। তো আমরা তাই চলে আসি, এখানে বসে পড়ি, আর যজ্ঞও শুরু হয়ে যায় কিছুক্ষণের মধ্যে। তো এখানে বসে থাকতে খুব ভালো লাগছিল। তবে এখানে বসে একটা জিনিস হয়েছে, ওই যে কুকুর দুটো বললাম না, আমরা যত এগোচ্ছি ওদেরকে জায়গা দিচ্ছি, ওরা তত আমাদের গা ঘেঁষে আসছে, কারণ ঠান্ডাটা বেশ ভালোই পড়েছিল, ওদেরও গরম লাগছিল। আমরা এটা নিয়ে খুব হাসছিলাম। তারপর আমরা চলে আসি মায়ের আবার দর্শন করতে। তো এখানে যেহেতু ফোন এলাও নেই, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না, তবে আমি শেষে ছবি কিছু অ্যাড করে দেবো। তো এই যে আমার মা, আর তারপর মায়ের চরণেরও ছবি আছে। তো আমরা এখান থেকে তারপর ধীরে ধীরে বেরিয়ে পড়ি রুমের দিকে। আমি আজকে ঠিক করেছিলাম মাসিমণিদের সাথেই থাকবো, তারপর সকালবেলায় আবার বেরিয়ে পড়বো। তো সবাই অনেক ভালো থাকবে, আর ব্লগ কেমন লাগলো তোমরা সবাই জানাবে আর কমেন্ট করবে। ঠিক আছে, টাটা, বাই। অনেক 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 ভালো থেকো সবাই। আর হ্যাঁ, সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর সবার অনেক ভালো কাটুক এই কামনা করি।